নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের বাড়ি মহোৎসব হচ্ছে, হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে। তো আজকে মেলা দুদিন পরে এই অনুষ্ঠান হয়। ছোটোবেলার থেকে আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে দেখে আসছি, এটা আমার দাদু ঠাম্মার আমলের থেকে এই অনুষ্ঠান হয়। তো মেলার দুদিন পরেই হয়। তো আজকে রাত্রেবেলার থেকে শুরু হচ্ছে, অধিবাস হচ্ছে। আগে ছোটোবেলায় দেখতাম সন্ধ্যাবেলায় সবাই গান টান শুরু করে দিত। আর এখন এত গরম পড়ে মেলায়, তো দল আসতেও লেট করে। তো সেই জন্য দল আসতে খুব লেট করেছিল। আমি মেলায় গেছিলাম ঘুরতে ছেলেদের নিয়ে। সেখান থেকে এসে দেখি তাও আমাদের বাড়িতে দল আসেনি। তো আমি আসার প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পরে দল আসছিল। তো আমরা সবাই দলের জন্য ওয়েট করছিলাম। দল আসছিল, আমার মা দল ঘরে তুলছিল। তো রাত্রেবেলায় গান বাজনা অধিবাস হয়। এইটা হওয়ার পরে তার পরের দিন সকালবেলার থেকে আবার গান বাজনা হয়। সকালবেলা থেকে খাওয়া দাওয়া হয়, যারা থাকে গান বাজনা করে তাদের খেতে দেয়। আর যারা সবজি টবজি কাটে, আমার আশেপাশে আমাদের ফ্যামিলি আছে, আমাদের কাকিমারা, বৌদিরা সবাই মিলে আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করি। মানে আমাদের ফ্যামিলি যত লোক আছে সবাই আমরা সকালের থেকেই আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করি। তো দল আসছিল, আমিও দলে কাশি বাজাচ্ছিলাম। কাশ বলতে এটা কাশি বলে। আর আমার ভাই ডাঙ্কা বাজাচ্ছিল, আমরাই দল তুলছিলাম। ঘরে দল তুলতে হয়, যেরকম সবাইকে বরণ করে তোলে কোনো জামাইতে, কোনো ভালো গুরুদের প্রভুদের, সেরকম দল ওরকম ঘরে তুলতে হয়। তো তারপরের দিন সকালবেলায় এখানে যে রান্নাবান্না হচ্ছে, মা কাকিমারা আমরা সবাই কাটাকুটি করছিলাম। আমার আসলে কি মহোৎসব হলে না আর বাইরের থেকে কাটাকুটার লোক লাগে না, পাড়ার সবাই এসে হেল্প করে। আর এরা হচ্ছে আমার কাকুরা হয়, রান্নাবান্না করার জন্য আসছিল। আর এখানে সবাই পাড়ার কাকিমারা বসে গেছে কাটাকুটা করতে, সবাই কাটছিল। আর এদিকে আমার আর কাকিমা এখানে ঠাকুরের যে ভোগ দেবে ঘরের ভেতরে ঠাকুরকে, সেই ভোগের জন্য কাটাকুটা করছিল। আর সকালবেলা খাওয়া দাওয়া ছিল খুদের ভাত আর শাক ভাজা, তা রান্না হয়ে গেছিলো সকালই। আর এখানে দুপুরবেলা আমার বোন লেট করে আসছে, এটা আমার ছোটো পিসি। তো আমাদের পুচকুটা খুব দুষ্টু হয়ে গেছে এখন। আমার ছোটো পিসি ভাবছিল আমি ফটো তুলছি, তাহলে যে না পিসি ফটো তুলছি না, ভিডিও করছি। আর ওদিকে গান হচ্ছিল। বারবার রান্নার কাছে গিয়ে দেখছিলাম রান্না কত দূর হলো। এই কাকুদের রান্না মানে আমাদের এলাকায় প্রথম রান্না, তাও কাকুদের যে বলছিলাম রান্না ভালো করো, কিন্তু খুব সুন্দর রান্না করেছিল। অনেক কিছু রান্না করেছিল, লাস্টে গিয়ে দেখাবো কী কী রান্না করেছে। আর দরজায় বসে ওরা ভাবছিল আমি ফটো তুলছি, কিন্তু ওদের ভিডিও করছিলাম। ওটা আমার ভাই, পেছনে দাদা আর বোন। এখানে হয়ে গেছে গান বাজনা, সব গান টান শেষ হওয়ার পরে সবাই এখন আর বেশি নামাজ দেয় না, অল্প গান বাজিয়ে শেষ করে দেয়। গরম এত পড়েছিল। মা এখানে ঠাকুরদের ভোগ দিয়েছিল, ভাতের ভোগ দিয়েছিল, অন্ন ভোগ যাতে বলে। অনেক রকমের সবজি, এঁচড়, তারপরে আরও মোচা টোচা কী এইগুলো সব ভোগ দিয়েছিল। মা মন্দিরে ভোগ নিবেদন করছিল। আর এদিকে হয়ে গেছে আমাদের মহোৎসব। এটা আমার মেজ পিসি, আর একটা হচ্ছে আমার সেজ পিসি। আর সব পিসিরাই আসছিল আমাদের বাড়িতে। এ হচ্ছে আমাদের ঠাকুর, শান্তিমাতা আর হরিচাঁদ ঠাকুর। এই মূর্তি অনেক দিন পুরনো মূর্তি, আমার দাদুর তৈরি করা। দাদু মারা গেছে। আর এগুলো আমার দাদু ঠাম্মারা মারা গেছে, তাদের জন্য এক থালা ভোগ নিয়ে তাদের সমাধিতে দিতে গেছিলো।
আর এখানে পাড়ার ছেলেরাই আর আমার কাকুর ছেলে, জেঠুর ছেলে, ভাই, আমরা সবাই সবাইকে দেওয়া থোয়া করছিলাম। কোনো ক্যাটারার লাগে না, সবাই এসে হেল্প করে হাতে হাতে, কোনো অসুবিধা হয় না। রান্নাবান্না খুবই ভালো হয়েছে, সবাই বলেছে রান্না খুব সুন্দর হয়েছে। কি কি রান্না করেছে আমি দেখাচ্ছি পরে আপনাদের। আর মৎস্যবে এই জিনিসটা আগে খিচুড়ি দিত, এখন আর খিচুড়ি দেয় না, গরম পড়ে গেছে তো খিচুড়ি কেউ খেতে চায় না। আর মেলার কদিন প্রায় মৎস্য সবার বাড়ি হতেই থাকে, আর খিচুড়ি দিতেই থাকে সবাই প্রায় বলতে গেলে। জন্য আমাদের একটু অন্য কিছু দেওয়ার চেষ্টা করলো। তো প্রথমে ডাল ভাত, তারপরে ফল প্রসাদ দিল, তারপরে ঘ্যাট দিয়েছে। এখানে কুমড়ো, ডাঁটা, তারপরে লাল আলু সব কিছু দিয়েটি একটা ঘ্যাট বানিয়েছিল। আর পটল দিয়েছিল, আলু পটলের তরকারি, এটা দারুণ হয়েছিল খেতে। আর মিষ্টি দিয়েছিল, পায়েস দিয়েছিল, চাটনি দিয়েছিল, জানি না চাটনি নেয়নি কেন। তারপরের দিন আমরা মেলাতে ঘুরতে আসছিলাম। মৎসব শেষ হওয়ার পরে মেলাতে আমি, আমার বোন, ভাই, আমাদের ছেলেপেলে নিয়ে মেলায় ঘুরতে আসছিলাম। খুব মজা করেছি মেলায় ঘুরতে এসে। ফ্রেন্ড, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আবার দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।